যেটা পারিশ্রমিক আপনারা পাচ্ছেন এই নাচের বদলে, তো সেটাতে কি দলটাকে টিকিয়ে রাখাটা সম্ভব? নাকি মানে একটা আমরা বলি না যে নিজের গাঁটের কড়ি খরচ করে না না, ওটা দেখুন, ওই যে টিমে ওই যে বললাম সবাইকে দিয়ে পর যেটুকু থাকে সেইটা থেকেই কিছু কিছু, মানে এখন আনসিজন তো, হুম, ওই সিজনের সময় কিছু কিছু থাকে, ওইটা থেকে কিছু কিছু নিয়ে আমাদের যে মুখোশ পোশাকের খরচ সেগুলা করা হয়। আর এই টিমটার যে একটা খরচ আছে, রিহার্সাল একটা খরচ আছে, সবাইকে ডাকতে গেলে খাবার খরচ, হুম, সকালে নাস্তার খরচ আছে, হুম। ওইটা থেকে কিছু কিছু রাখি আমাদের রিহার্সালের খরচ করা হয়। তো মানে রিহার্সালটা বলুন। যে প্রোগ্রাম থেকে এতটা বাঁচে গেল নিয়ে আমাকে আর 1 মাস দেখতে হবে না, হুম, সেটা নেই কিন্তু। হুম, হুম। কিছু থাকে, কিছু পরিবারে কিছু খরচ করা হয়, আর কিছু ওই প্রোগ্রামের জন্য রাখা হয়। তো এতগুলো মেয়ে যারা অন্য অন্য জায়গা থেকে আসছে, তাদেরকে এক করে রিহার্সালটা চালানো এটা কতটা কঠিন? বা কখন করেন রিহার্সালটা? ওই আমাদের পরপর যখন প্রোগ্রাম থাকে হুম, সেই তখন হয়তো একদিন আগে কিংবা একদিন পরে ওদেরকে ডাকা হয়, নিয়ে এখান থেকে রাতের বেলা প্র্যাকটিস করে সকালে প্রোগ্রামে যাওয়া হয়। হুম, একটা গ্রামের হলে সেটা প্রত্যেক দিনের রিহার্সাল করা যায়, কিন্তু হুম, আলাদা আলাদা গ্রামে তো সবাইকে ডাকলে আবার সবাইকে ভাড়া 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 দিতে হয়, নিয়ে ওটারও তো একটা ব্যাপার হুম, আছে। যাওয়া আসা হুম। খাওয়া সবকিছু।